করছেন? আসলে বাস্তবতা হচ্ছে যে জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের আমরা যে পরিবর্তনকে আশা করছিলাম, বিএনপির কাছে আমরা বাংলাদেশের জনগণ যে ভরসা যে আশা নিয়ে সরকার গঠনের যে রায় যে ম্যান্ডেট দেওয়া হয়েছিল, আসলে বিএনপি সেই জনগণের সেই মানে আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। এর প্রথম প্রমাণ হলো বিএনপি ক্ষমতা আসার পরই জনগণের যে বড় ম্যান্ডেট, সেটা হলো গণভোট সংস্কারের জন্য। যে এই জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় ম্যান্ডেট ছিল যে সংস্কার, বিভিন্ন বড় বড় যেমন সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কার, আইন সংস্কার, এরকম যে বড় বড় সংস্কারগুলো বিএনপি এইখানে এসেই যখন এই সংস্কারগুলোকে বাধাগ্রস্ত করছে, এটার মধ্য দিয়েই জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটাকে প্রথম ধাক্কাই বিএনপি সরকার এখানে একটা মানে মানুষের মনের মাঝখানে বা মানুষের আকাঙ্ক্ষাকে এখানেই মানে কি বলে এটাকে অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছে। এবং এটার ফলস্বরূপ বলতে পারেন যে এই যে ঘটনাগুলো আমরা কখনোই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে এই ধরনের রাজনীতি কখনোই আমরা এক্সপেক্ট করি না। কারণ আমরা একটা সময় জুলাইয়ে একই সাথে কাঁধে কাঁধ মিলে আমরা আন্দোলন করেছি, আমরা একে অপরের ভাই ছিলাম, আমরা সবাই ছিলাম কি মজলুম। আওয়ামী লীগের দ্বারা ছিল যে এই আওয়ামী লীগ নামক একটা জালিম শাসকের দ্বারা বাংলাদেশের সকল মানুষ ছিল মজলুম। কিন্তু আজ আমরা খুব কষ্ট পাই যখন দেখি যে 17 বছর নির্যাতিত একটি দল এবং বাংলাদেশের একটি বড় দল যারা নিজেদেরকে গণতান্ত্রিক ধারক বাহক দাবি করে, তাদের দ্বারা এই ধরনের কোনো ধরনের মানে এই কর্মকাণ্ড এটা কখনোই এক্সপেক্টেড না। আমরা তাই আমাদের জায়গা থেকে আমরা বিএনপিকে আবারও মানে আমাদের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানাবো যে তাদের যেন এই ধরনের পথকে পরিহার করে সুষ্ঠু ধারা রাজনীতিতে ফিরে আসে। তারা যেন জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য যে জুলাইয়ের যে স্পিড, সেটাকে জানা তারা যেমন বলে যে জুলাইয়ের প্রতিটি অক্ষর অক্ষরে সনদ পালন করবে, এটা পালন করার আগে মনে ধারণ করতে হবে। কারণ জুলাইয়ের যে স্পিড, সেটাকে যদি আমি ধারণ করতে না পারি, আমার কর্মকাণ্ডে সেটা কখনোই রিফ্লেক্ট হবে না। কাজেই বিএনপির প্রতি আমাদের আবেদন হলো তারা যেন এই জনআকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাইকে সামনে এগিয়ে নিয়ে যায় এবং তাদের এই ধরনের সকল কর্মকাণ্ড থেকে পরিহার করে সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসে।